গুড মর্নিং গাইস। আজকে একটা অন্যরকম খাবার বানাতে চলেছি। তো আজকে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে পটলের খোসা বাটা। এটা অনেকেই পছন্দ করো খেতে। তো চলো আজকে রেসিপিটা দেখে নিই। এই যে পটলগুলোকে এখানে আমি কেটে রেখে দিয়েছি, আর এই যে পটলের খোসাগুলোকে আমি নুন দিয়ে জলের মধ্যে একটুখানি ভাপিয়ে রেখেছি। নেক্সট প্রসেসটা কীভাবে করব তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওর সঙ্গে থাকো। তো পটলের জলটা আমি ছেঁকে নিয়েছি, এখানটাতে গ্রাইন্ডারে দিয়ে দেবো। তো গ্রাইন্ডারের মধ্যে এখানে পটলের খোসাগুলো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা রসুনটা আমরা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি টমেটো, একটা স্লাইস করা টমেটোটা নিয়ে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা নিয়ে নিই। এবার এটা আমরা পেস্ট করে নেব। গ্যাসে একটা প্যান নিয়ে নেব, এর মধ্যে এবার দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে একটু দিয়ে দেবো কালো জিরাটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। লঙ্কা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো আমাদের পেস্ট করে রাখা পটলের চোকলাটা। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতন চিনি, একটুখানি হলুদ গুঁড়ো, ব্যাস। নুন যেহেতু আগেই দেওয়া ছিল তাই নুন আর দিতে হবে না। তো আমরা এখানে চিনি আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। দেখো, যে যেরকম থিকনেসটা পছন্দ করবে সে সেরকম ভাবেই নামাবে। আমি এরকম থিকনেসেই নামিয়ে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই ছিল আমার পটলের খোসা বাটা। তোমরা কে কে পটলের খোসা বাটা খেতে প্রচণ্ড ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।